বেশ কিছুদিন আগে আমার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার পরিপূর্ণ হয়েছে। 100টা ছোট সংখ্যা হলেও এটা আসলে আমার কাছে বড় কিছু শুরু। এই 100 জন মানুষই আমার বিশ্বাস। হ্যাঁ, আমি জানি আজ যদি 100 সাবস্ক্রাইবার হতে পারে, একদিন 1000 সাবস্ক্রাইবারও হবে। তাহলে আজকের এই সুন্দর গল্পটা শোনানো যাক। এটা ছিল সোমবার সকালবেলায়। মা আমার চুলে এখন তেল লাগিয়ে দিচ্ছে। আমার জীবনের সব থেকে বড় বন্ধু হলো আমার মা। বাবার আদর, ভালোবাসা, মায়ের হাতের রান্না, মায়ের হাতের আদর, এই সমস্ত কিছু হয়তো টাকা দিয়েও কেনা যায় না। আজকে ছিল সোমবার, তাই ভোলানাথের মাথায় এখন জল ঢেলে দিলাম। সমস্ত সুখ দুঃখের সাথী হলো আমাদের ভগবান। গরমকাল শুরু হতে না হতেই আমাদের কুয়োর জল একদম নিচে নেমে গেছে। ঠাকমা বলে আগে নাকি আমার ঠাকমারা এই কুয়োর জলই নাকি খেত, যখন নাকি কল ছিল না। কিন্তু বিকেল হলে বেশ ঝড় বৃষ্টি হালকা হালকা হচ্ছে, তাই বেশ গাছ থেকে তেঁতুল পড়েছে, সেগুলোই ঠাকমা এখন রোদে দিয়ে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। এদিকে কাকিমা রান্না করছিল এঁচোড় চিংড়ি, তাই সেটা আমি একটু নিলাম টেস্ট করতে। এরপর বিকাল হতে না হতেই ভাই বাজার থেকে এনেছিল চপ আর তার সাথে ফুচকা। বিকেলবেলা হলেই মন শুধু চাই এরকম কিছু ফাস্টফুড খাওয়ার খেতে। পর আর কি, দুই ভাই বোন মিলে বসে বসে জমিয়ে ফুচকা খেলাম, আর ফুচকাগুলো নাকি দুর্দান্ত ছিল। কিছুদিন আগে আমার চ্যানেলে না 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, আর সেলিব্রেশন করা হয়নি, তাই আজকে ঠিক করলাম ছোট্ট একটা কেক কিনে এনে এই সেলিব্রেশনটা তো করা যেতেই পারে। কয়েক মাস আগে আমি এই চ্যানেলটা খুলেছিলাম, কিন্তু তখন 2টা কি 3টা ভিডিও আপলোড করার পর আমার 4 জন সাবস্ক্রাইবার ছিল। আর মা আমাকে বরাবরই বলতো তুই ভিডিও বানা, আমি দেখবো ভিডিও, কেউ দেখুক আর না দেখুক। তারপর 1 মাসের মতো হলো আমি প্রায় 22 থেকে 23টা ভিডিও আপলোড করি, আর সেখান থেকে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আজকে 100 জন হয়েছে। সত্যি কথা বলতে যখন দিনের পর দিন একটা একটা সাবস্ক্রাইবার বাড়তে থাকে, এর থেকে আনন্দ আর হয়তো কোনো কিছুই নয়।